ইসলাম কিভাবে প্রচার হলো? এই আনোয়ারার জমিনে এই আল্লাহর ওলিরা এসেছেন বিদে আমরা দ্বীনের মূল সুগ্রাণ পেলাম। যদি না আসতো দ্বীনের সুগ্রাণ আমরা পাইতাম না। যে ওলিদের কারণে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, সুন্নিয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন হাদিস পেয়েছি। ওই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সময় ভাইজান একটু সাবধান হয়ে বলবেন। কেউ যদি খারাপ হয় তার বিরুদ্ধে বলেন, আমাদের কোনো আপত্তি নাই, সংশোধনের দরকার। তাইলে ওলি আল্লাহর দরবারে আপনারা গুলামি করবেন। আবার আমাদের মধ্যে এমনও কিছু ভাই আছে আউলি কেরামের দরবারে আসলেও কিন্তু নিজের ফখর গৌরব ছাড়ে না, এরকম অনেক আছে না নাই? ভাইজান বলেন আছে না নাই? হুজুর আমি তো মোটামুটি আমার একটা স্ট্যাটাস আছে। আউলি কেরাম সম্পর্কে বিন্দু বিন্দু করে যে ঘটনাগুলো হয়েছে তা এবং বর্তমান এই মুহূর্তের সিচুয়েশন অনুযায়ী আপনারা প্রমাণ পেয়েছেন তো? আল্লাহর ওলিরা হক থেকে প্রমাণ পেয়েছেন। আল্লাহর ওলিরা আজকে এই নুরানি প্রোগ্রাম হচ্ছে ওলির বাগান, কি বলেন ঠিক কিনা? এবং আজকে মেহমান হয়ে তশরিফ এনেছেন এরাও একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? আমরা আলোচনার শুরুতে যখন প্রচুর বৃষ্টি ছিল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি আল্লাহর ওলিদের তুলসিলা দিয়ে, ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ মহান জাতের বাগানে আমরা দাঁড়িয়ে আজকে সেই মহান ওলিদের কদমে আওলাদ আলা হযরত তশরিফ আনবে। আল্লাহ তোমার ওলিরা যদি হক হয় এই হক ওলিদের উসিলায় কিছুক্ষণের জন্য তুমি রহমতের বৃষ্টি বন্ধ রাখো, সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু চাওয়া দেবেন আলহামদুলিল্লাহ। এটা প্রমাণ হয়েছে আল্লাহর ওলিরা হক। এজন্য সুন্নি জামাত আজীবন বুকের সাহস এবং মুখে বল দিয়ে ইমান আকিদা নিয়ে বলতে পারে ওলির পথে ছিলাম, ওলির পথে থাকবো, নবীর গোলামি করেছিলাম, নবীর গোলামি করবো, মুস্তাফার গোলামে কখনো লাঞ্ছিত হয় না। প্রমাণ হচ্ছে আজকে আলীনগর এই উস্তাইন দরবারে পাকে 5 দিন ব্যাপী জাসরে ঈদে শাহবাই কারবালার মাহফিল, ঠিক কিনা? আজকে এই নুরানি মঞ্চে আলহামদুলিল্লাহ যার আশায় যার নুরানি চেহারা দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ বসে থাকেন, হয়তো আমাদের নসিব পাবো বিএসপি ফ্যামিলির মাননীয় চেয়ারম্যান মহোদয় সুফি মিজানুর রহমান হযরত হুজুর কেবলাকে বাংলাদেশে কষ্টের বিনিময় এনেছেন এবং আমার বড় ভাই আব্দুল কাদের চান্দিয়া ভাই অত্র দরবারে পাকের শাহজাদা এবং আমার বড় ভাই একটি সুযোগ স্নেহের ভাই তিনি আছেন নাসারউদ্দিন ভাইজান এবং এই দরবারে পাকের বর্তমান শাসনাধীন হুজুর কেবলা ওনাদের আন্তরিক প্রচেষ্টায় এই আনোয়ারার জমিনের মানুষ যে আজীবন আলা হযরতকে দেখে নাই, আমার বয়সী যারা তারা ইমাম শের বাংলাকে দেখে নাই, আজকে আনোয়ারার মানুষদেরকে আমার বড় ভাই আল্লামা শাহজাদা আব্দুল কাদের চাকমিয়ার আন্তরিক প্রচেষ্টায় আলা হযরতের নুরানি আওলাদে পাক করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। হুজুর আলা হযরতের নুরানি নায়েব এবং হুজুর আলা হযরতের নুরানি আওলাদে পাক পীর তরিকত রাহবার শরীয়ত আলম মদার আহলে সুন্নাত শাহ সুফি আল্লামা সৈয়দ মুফতি আজম হিন্দ আল্লামা তৌসিফ রাজা খান ফাজলে নবী মাদাদুল্লাহ আলী তথা ওনার পাশে আরো যারা আল্লাহর ওলিদের নুরানি আওলাদে পাক বর্তমান পীরানি তরিকত হুজুর কেবলা তশরিফ এনেছেন, ওনাদের নুরানি বেলায়েতের কদম থেকে আল্লাহ আমাদেরকে বেলায়েতি তাওয়াজ্জু গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। আরেকটু মহব্বতে বলুন আমিন। আজকে আনোয়ারের জমিন ধন্য, আলী রাজা কারো শাহ উস্তাইন দরবারে পাক ধন্য, বিশেষ করে উস্তাইন শাহ আলী রাজা রহমাতুল্লাহ আলাইহি আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর তরিকত হুজুর কেবলা সহ শাহজাদা হুজুর কেবলা সহ সবাই আনন্দিত। আজকে নবীর গোলামদের মহাসমুদ্র হয়েছে, ঠিক কিনা? কানওয়ালির আগমনের কারণে অপেক্ষা করো, সবাই মৌমাছির মতো বসে রয়েছেন। আল্লাহ আপনাদের এই উপস্থিতি বসাকে কাল কিয়ামতের ময়দানে একটা আমলের জন্য যদি জান্নাতে যেতে না পারি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতে পারবো আল্লাহ বলেন শুরু হয়েছিল বৃষ্টি বাদলের মধ্যেও তোমার হাবিবের
এটার উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো। হাবিবে পাক আল্লাহর কাছ থেকে নিয়ে আপনাদেরকে জান্নাত নাযিল করে দিবে। আলহামদুলিল্লাহ, কবুল করো। ইনশাআল্লাহ আগামী কোনো সময় যদি আসি মাঝে আলোচনা হবে সকল আউলি ইকরাম, পীর মাশায়েখ এবং বুজুর্গ হযরত উলামা ইকরাম, এই নুরানি মাদ্রাসার মাদ্রাসায় ইকরাম ছাড়া এবং আমার শ্রোতা মণ্ডলী, মুরব্বী বাবা এবং ভাই বন্ধুগণ সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।